চলে গেলেন বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট মুজিকা। একটি ছোট বাড়ি, একটি পুরনো গাড়ি আর এক বিশাল হৃদয়। চলে গেলেন মুজিকা, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম। উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে পেপে মুজিকা বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট নামে পরিচিত এই মানবতাবাদী রাজনীতিক আর নেই। 89 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খাদ্যনালীর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ 1 বছরের সংগ্রামের পর চলতি মে মাসের শুরুতে তাকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয়। সেখানেই শেষ হয় তার বর্ণাঢ্য জীবনযাত্রার অধ্যায়। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন। উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি এক্সে এক শোকবার্তায় বলেন, গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের কমরেড পেপে মুজিকার প্রয়াণের খবর জানাচ্ছি। তিনি ছিলেন প্রেসিডেন্ট, রাজনৈতিক কর্মী, পথ প্রদর্শক ও নেতা। প্রিয় বন্ধু, আপনাকে আমরা খুব মিস করব। মার্ক্সবাদী, লেনিনবাদী, গেরিলা গোষ্ঠী, তুপামারোস থেকে মূলধারার রাজনীতিতে মুজিকার উত্তরণ লাতিন আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল উদাহরণ। 1972 থেকে 1985 সাল পর্যন্ত উরুগুয়ের সামরিক শাসনের সময়ে তিনি 13 বছর কারাবন্দী ছিলেন। এর অর্ধেকেরও বেশি সময় কেটেছে একটি অন্ধকার ছোট্ট সেলে, যেখানে বই তো দূরের কথা, কার সঙ্গে কথাও বলা যেত না। সেই অভিজ্ঞতা তাকে বদলে দেয়। পরবর্তীতে তিনি বলেন, আমি সেখানে চিন্তা করতে শিখেছিলাম। স্পেনের এল পাইস পত্রিকাকে তিনি বলেছিলেন, আমি বিশ্বকে বদলাতে পারিনি, কিন্তু যা পড়েছিলাম তা আমার নিজেকে রক্ষা করতে সাহায্য করেছে। এরপর 2000 সালে রাজনীতিতে ফের সক্রিয় হয়ে মুজিকা প্রথমে সিনেটর হন। পরে বামপন্থী প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজের অধীনে পশুপালন মন্ত্রীর দায়িত্ব পান। 2009 সালে প্রেসিডেন্ট নির্বাচনে 53% ভোট পেয়ে উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তার 5 বছরের শাসনামলে গর্ভপাত, সমকামী বিয়ে এবং গাঁজার ব্যবহার বৈধ করা হয়, যা তাকে বিশ্বজুড়ে উদার নৈতিকতাদের কাছে আদর্শ নেতায় পরিণত করে। মুজিকার সরল জীবনযাপন ছিল তার রাজনীতির প্রতিচ্ছবি। তিনি সরকারি বাসভবনে না থেকে মন্টেভিডিওর উপকণ্ঠে একটি ছোট্ট খামারে থাকতেন। পরতেন সাদামাটা পোশাক, প্রায় স্যান্ডেল পরে সরকারি অনুষ্ঠানে হাজির হতেন। রাষ্ট্রপতির মাসিক বেতনের প্রায় 90% দান করে দিতেন দাতব্য সংস্থায়। তার একমাত্র বিলাসিতা ছিল 1987 সালের একটি ফক্সওয়াগন বিটল গাড়ি। এই কারণেই তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট। তবে তার মতে, আমি গরিব নই, গরিব সেই যে অনেক কিছু চায় কিন্তু কিছুতেই সন্তুষ্ট নয়। মুজিকার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে বামপন্থী এবং উদারপন্থী নেতারা শোক প্রকাশ করেছেন। বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস তার প্রজ্ঞা ও অভিজ্ঞতার প্রশংসা করেন। ব্রাজিল সরকার তাকে আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ মানবতাবাদী আখ্যা দেয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, মুজিকা একটি উন্নত বিশ্বের জন্য বেঁচে ছিলেন। গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো তাকে বলেন, নম্রতা ও মহত্বের উদাহরণ। সৈয়দা ফারিয়া, সমযোগ।